এই, তুমি সারাক্ষণ অরণ্য 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 করতে থাকো কেন? আমাদের কি তোমার চোখে পড়ে না? হুম? আচ্ছা, এটা তুমি কি রকম কথা বললে বলো তো? অরণ্য হচ্ছে আমার ছোট ভাই। ও কিন্তু আমার একটা ভবিষ্যৎই। ওকে নিয়ে আমার অনেক আশা। তাই নাকি? অকর্মা ভাই ঘাড়ের উপরে চেপে খাইতেছে, দিনে রাইতে বাইরে যায়, ঘুরে ফিরে ঘরে আসে, আর সারাক্ষণ ভাই ভাই ভাই, অরণ্য 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 খেয়েছে, অরণ্য খেয়েছে, অরণ্য কোথায়, অরণ্য ঘুমিয়েছে, অরণ্য গোসল করেছে। একটা বার তো বোর কথা জিজ্ঞেস করো না আচ্ছা। যে তুমি কি খেয়েছো, তুমি কি গোসল আচ্ছা। করেছো। আচ্ছা, আমি কি তোমাকে টেক কেয়ার করি না? তোমার যখন যা লাগে আমি তো তাই এনে দিই। আর শোনো, অরণ্যকে লেখাপড়া করে অনেক বড় করেছি। এখন উপর আল্লাহর ইচ্ছাই তো চাকরি হবে। ও তো তাছাড়া অনেক চেষ্টা করছে নাকি? ভাই যদি এরকম প্রশ্রয় দেয়, আর অরণ্য কোনো দিনও চাকরি খুঁজে চাকরি করবে না, কারণ ভাই তো মোটা ইনকাম করে, বাবা বাবা টেবিল ভরা খাবার থাকে, ভাই ইচ্ছা মতো খাবে আর বাইরে যে ড্যাং 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 করে ঘুরে বেড়াবে। এটাই তো কারণ। বড় ভাই যদি এভাবে প্রশ্রয় দিতে থাকে, তাহলে ছোট ভাই তো এরকম হবেই। আচ্ছা, আমি তো প্রশ্রয় দেওয়া না দেওয়া নিয়ে কোনো কথা বলছি না। একটা কথা মনে রাখো, হুম। সে কিন্তু আমার ভাই। ঠিক আমি আছে। আমি বড় ভাই হয়ে তাকে তো আর ফেলে দিতে পারবো না, তাই না? আর তাছাড়া সে আমার ভাই মানে তোমারও তো ছোট ভাই। তাহলে এক কাজ করো, ভাইকে ফেলে না দিয়ে কোলের মধ্যে বসায় রাখো, তাহলেই তো ভালো হবে। শোনো, আমি ইদানিং খেয়াল করে দেখছি তুমি অরণ্যের কথা কোনো মাথায় নিতে পারো না, সহ্যই করতে পারো না। এটা কেমন আমি বুঝতে পারছি না। তাই নাকি? অরণ্যের কথা আমি মাথায় নিতে পারি না, কারণ কষ্টটা আমার হয়। যে টাকা ইনকাম করো তাতে আমি তোমার সংসারে সুখী হতে পারিনি এখনো, কারণ ওই রকম ঢ্যাং ঢেঙে ভাই যদি ঘাড়ের উপরে চেপে খায়, কোন মানুষটা সহ্য করবে? হ্যাঁ, শোনো, হ্যাঁ, কোন তোমাকে মানুষটা? তোমাকে একটা কথা বলি। তুমি দেখো, ও একদিন ভালো একটা চাকরি করবে। হ্যাঁ, ওই বড় ভাই যদি এরকম প্রশ্রয় দিতেই থাকে, সে ভালো চাকরি করে একদম তোমাকে পায়ের উপর